আসসালামু আলাইকুম। অনেক আপুরা আছেন যারা আমাকে ইনবক্স করেন যে, "আপু আপনি কি পেন্সিল দিয়ে আর্ট করেন? বা আপনি যে পেন্সিল দিয়ে আর্ট করতেছেন এটার দাম কত? কোথায় পাওয়া যায়? নাম কি?" তো আজকে ভিডিওটা আমার সেই আপুদের উদ্দেশ্যে। আমি সবসময় ২ টা পেন্সিলই ইউজ করি। একটা হইছে সাইন পেন আরেকটা হইছে চায়না ডায়মন্ড পেন্সিল। আমি কখনোই মার্কার ইউজ করি না। কারণ মার্কারের যে কালিটা ওইটা কাপড় থেকে কখনোই উঠে না। যতবারই ওয়াশ করা হোক না কেন ওই কালিটা উঠে না। আর সাইন পেন আর চায়না ডায়মন্ড পেন্সিলটা হলে ওটা একটা ধুলায় পরে কাঁথা একদম ক্লিয়ার হয়ে যায়। তো এই চায়না ডায়মন্ড পেন্সিল আপনারা যেকোনো লাইব্রেরিতে পাবেন। বড় যেই লাইব্রেরি আছে এগুলোর মধ্যে ভালোই পাওয়া যায়। বিভিন্ন কালারের হয়। সাদা বা অন্যান্য অনেক কালারেরই এই পেন্সিলগুলা হয়। তো আমার কাছে মনে হয় যে ডিপ কালারের মধ্যে সাদা কালারটাই সবথেকে ভালো মানায়। তার জন্য আমি সবসময় সাদাটাই ইউজ করি। আবার অনেক আপুরা এই প্রশ্নটাও করেন যে, "আপু এগুলা ধুলাই করার পরে এই ডায়মন্ড পেন্সিলে কালিগুলো উঠে যাবে কিনা?" আবার অনেকে এই প্রশ্নটাও করছেন যে, "এগুলা কি আর্ট করার আগে যদি কালিগুলা মুছে যায়?" মানে অনেকে ভাবতেছে যে এগুলা হয়তো চকের মতো। চকের মতো হলেও অত তাড়াতাড়ি আর্টগুলো মুছে যায় না। আমরা যখন একটা বড় নকশি কাঁথা সেলাই করি, তখন দেখা গেছে কি অনেকদিন আমরা যখন সেলাই করি তখন একটু ডিজাইনটা হালকা হয়। তার মানে যে একেবারে ডিজাইনটা উঠে যায় এমনটা না। দেখেন আমি একটা বেবি নকশি কাঁথা আর্ট করতেছি যেটা ১.৫ গজ কাপড়ে ২৮ বাই ৩২ ইঞ্চি। তো যে অর্ডার করছে উনি অফলাইনে অর্ডার করছে, উনার নিজের কোনো চয়েস ছিল না। এখানে আমি আমার মতো করে একটা ডিজাইন আর্ট করছি। যেহেতু কাঁথাটা ছোট এখানে বড় কোনো ডিজাইন বা রাউন্ড কোনো ডিজাইন এখানে দেওয়া সম্ভব না। তার জন্য আমি একদম সিম্পল ভাবে একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করছি। সাইন পেন আর ডায়মন্ড পেন্সিলটা আপনারা ইউজ করতে পারেন। লাইট কোনো কালার হলে তখন সাইন পেনটা আর ডিপ কোনো কালার চায়না ডায়মন্ড পেন্সিলটা ইউজ করতে পারেন। মার্কার কখনোই ইউজ করবেন না। কারণ মার্কারের যে কালিটা ওটা ধুলাই করার পরও ওঠে না। তো একটা কাঁথার মধ্যে যদি সেলাই করার পর যখন আর্টটা থাকে তখন কাঁথাটা যতই সুন্দর হোক তখন সেলাইটা ভালোভাবে ফুটে না।